আলহামদুলিল্লাহিল্লাযী হামদান ইউআফি নি'আমাহু ইউকাফি মুজিদাহু ইয়া রাব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা সুবহানাকা আল্লাহুম্মা লা উহসি সানাআকা আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সফিয়ুহু ওয়া খলিলুহু খায়রুন নবী আরসালাহু আল্লাহু ইলা আলিমি কুল্লি বাশীরা ওয়া নাযীরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সালাতান সালামান মুতালাজিমান আলা ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম আল ইত্তেহাদু মাল ইখতিলাফ আলাল ফুরু। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঐক্যমত তথা ঐক্য প্রতিষ্ঠা, ইত্তেহাদ। যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে মুসলিম উম্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তানাযাউ, আর তোমরা কখনো ঝগড়া করো না। যদি ঝগড়া করো ফাতাফশালু, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে, তোমাদের শক্তি হারিয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের মধ্যে যে ঐক্যতা রয়েছে তা ধ্বংস হয়ে যাবে। অসবিরু, আর তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদের পক্ষে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আমরা অত্র আয়াতটি পর্যবেক্ষণ করি তাহলে ইসলামী উম্মার মধ্যে বিশ্ব মুসলিমে একমাত্র ঐক্য এবং ভ্রাতৃত্বের মাধ্যমে ইসলামের ঐক্যতা সম্ভব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক আয়াত তিনি ঘোষণা করেছেন, অনেক আয়াত বর্ণনা করেছেন, যার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যটাকে সংহত করার চেষ্টা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আই বিহাবলির রাসূলি বিহাবলিল্লাহি বিহাবলিল ইসলামি, অর্থাৎ তোমরা আঁকড়ে ধরো মহান আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে, দ্বীনকে, এবং এমনভাবে আঁকড়ে ধরো যেন তোমরা কখনো বিচ্ছিন্ন না হয়েও না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র আয়াত দ্বারা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এখানে বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার কথা বলেছেন, এবং তিনি যে ইত্তেহাদের কথা বলেছেন সে ইত্তেহাদ হবে বিহাবলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রশি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এর মধ্যে পড়ে। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ রসুল বলছেন, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুইটি বিষয় তোমরা ধারণ করো, কিতাব আল্লাহ ও
অসুন্নত রসুল্লাহ এবং আল্লাহ রসুল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র হাদিস দ্বারা এবং পবিত্র আয়াত দ্বারা আমরা যে বিষয়টি অবলোকন করতে পারলাম সেটা হলো ঐক্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐক্য হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে